আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আগামীকাল ১৯শে ডিসেম্বর শুক্রবার, অমাবস্যা তিথি, জ্যেষ্ঠা নক্ষত্র, সূলযোগ ও জন্মরাশি বৃশ্চিক। এবার ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন কোন দিক থেকে আপনার ভালো, কোন কোন দিক থেকে আপনার খারাপ, সবটাই বোঝানোর চেষ্টা করব। ৩টে রাশির জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তির যোগে ভাগ্য বদলাতে চলেছে। ৫টা রাশিরই জাতক জাতিকাদের কোনো শুভ খবর আসতে পারে। আর ৪ রাশিরই জাতক জাতিকাদের অবশ্যই বলব সাবধান থাকতে। আর শেষ পর্যন্ত যদি প্রোগ্রামটা দেখতে পারেন, জানতে পারবেন অশুভ সময়, যেটা রাহুকাল বলা হয়, এবং কিছু শুভ সংখ্যা বেশ কিছু জাতক জাতিকাদের কাজে আসবে। তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি অবশ্যই বিস্তারিত বোঝানোর চেষ্টা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সে বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, নানা জায়গায় গিয়ে আপনারা প্রতারিত হয়েছেন, আমি বলব একবার হলেও আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। কোথায় পাবেন? নদিয়া বীরনগর আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি। সপ্তাহে ৩ দিন পেয়ে যাবেন, সোমবার, মঙ্গলবার, বুধবার। যারা আসতে চাইছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া কলিং নাম্বার 62 দিয়ে শুরু, কল করে নামটা লিখে দেবেন। এবার আপনি অনেক দূর থেকে প্রোগ্রামটা দেখছেন, আপনার আসা সম্ভব নয়। আপনি ভাবছেন আমি দূরের থেকে কিভাবে সাক্ষাৎ করতে পারি? অবশ্যই আমাদের অনলাইন চেম্বার চালু আছে। অনলাইন চেম্বার আপনি দেখাতে পারেন। অনলাইন চেম্বার বৃহস্পতি, শুক্র, শনি ৩ দিন থাকছে। আপনি অনলাইন চেম্বার দেখান বা সরাসরি আমাদের এখানে আসুন। দুটো ক্ষেত্রেই কিন্তু আপনাকে আগে থেকে নাম লেখাতে হবে। নাম লিখিয়ে তারপর আসতে হবে। এছাড়াও যদি মনে হয় যে না আপনি কলিং করছেন, লাইন পাচ্ছেন না, কারণ অল টাইম কেউ না কেউ কল করে, আপনি হয়তো যে টাইমে কল করছেন কলটা ব্যস্ত আছে আর ব্যস্ত থাকবে। আপনি একবার কল করে ছেড়ে দেবেন, আপনার সাথে আর আমার সাক্ষাৎ হবে না। যদি ২-৩ বার ট্রাই করতে পারেন অবশ্যই পাবেন। তো সেক্ষেত্রে যদি মনে হয় আমি লাইন পাচ্ছি না, কল অবশ্যই রিসিভ হয় এবং অল টাইম খোলা থাকে। কেউ না কেউ কথা বলার কারণে হয়তো আপনার কলটা ঢুকবে না বা ঢোকে না। ২-৪ বার চেষ্টা করলে হয়ে যায়। তা সত্ত্বেও যদি আপনি না পান, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। হোয়াটসঅ্যাপ নাম্বারে গিয়ে ভয়েস বা লিখে বলবেন, সেখান থেকেও উত্তর পাবেন। এছাড়াও আমি অ্যাড্রেসটা সম্পূর্ণভাবে বলে রাখি, পদনির্দেশ। আপনি সরাসরিও ৩ দিনের মধ্যে চলে আসতে পারেন। সোম, মঙ্গল, বুধ। কাউকে জিজ্ঞেস না করলেও চলবে। আপনি কৃষ্ণনগর লোকালটা ধরবেন। শিয়ালদার থেকে শিয়ালদার দিক থেকে যেকোনো স্টেশন থেকে যদি আসেন, আপনি কৃষ্ণনগর লোকাল ধরবেন। কৃষ্ণনগরের দিক থেকে আসলেও কৃষ্ণনগর লোকাল। আপনি কি করবেন? বীরনগর স্টেশনে নামবেন। কৃষ্ণনগর লোকালে চাপলে বীরনগর স্টেশন আপনি পাবেন। অন্য কোনো গাড়িতে উঠলে পাবেন না। এটা কৃষ্ণনগর লাইন। তাই বীরনগর স্টেশনে নেমে ১ নম্বর প্ল্যাটফর্মে আপনাকে আসতে হবে। টিকিট কাউন্টার থেকে বেরিয়েই দেখবেন রোড, রাস্তা, টোটো, অটো, রিক্সা সব পাবেন। তাদেরকে বলবেন সর্বগোফারা ১০ মহাবিদ্যা কালীবাড়ি যাব, আপনাকে নিয়ে আসবে। কোথাও জিজ্ঞেস করার দরকার নেই। তবে এই ৩ দিনের মধ্যে আসতে হবে। অন্যদিন আসলে সাক্ষাৎ হবে না। সোমবার, মঙ্গলবার, বুধবার এর মধ্যে আসতে পারেন। এছাড়াও যারা তারাপীঠ দেখা করতে চাইছেন, তারাপীঠ ইংরেজি মাসের শুরু এবং শেষ আমি থাকি। তবে একটা চমক আছে, ২০২৫ সালের শেষ শনিবার আমি থাকছি তারাপীঠ, ২৭ তারিখ, এবং সেখানে হোমযজ্ঞের আয়োজন করা হয়েছে ২০২৬ সাল ভালো কাটানোর জন্য। অনেকেই আসছেন। তাদের ব্যবসা উন্নতি, মাঙ্গলিক, কালসর্প, শত্রু দমন, বগলা, এই হোমগুলো কিন্তু হবে। যদি আপনারা অংশগ্রহণ করতে চান, অবশ্যই কলিং নাম্বারে গিয়ে কল করে ডিটেলসটা জেনে নামটা লিখে দেবেন। এছাড়াও আপনাদের জন্য একটা দারুণ গিফট আছে। ২০২৬ সাল সকলের ভালো কাটুক, তার জন্য এটা আমার তরফ থেকে দেওয়া হবে। তাই বিস্তারিত জানতে হলে সাক্ষাৎ করতে হবে তারাপীঠ। কবে? শেষ শনিবার ২৭ তারিখ থাকছি তারাপীঠ। এবার আসুন আজকের যে মূল আলোচনার বিষয়, যেটা প্রত্যেকটা দিন আমি আলোচনা করি, দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব। রাশি ধরে ধরে বলবো। এর মধ্যে কোনটা আপনার রাশি ভালো করে আপনি বুঝে আমি কি বলছি আপনার জীবনে অ্যাপ্লাই করলে সেখান থেকে বেনিফিট আপনি কিন্তু পাবেন। শুধু আপনার রাশি বলবো আর আপনি সব পেয়ে যাবেন
তা কিন্তু নয়। আগে ভালো করে বুঝতে হবে, তারপর আপনি আপনার জীবনে অ্যাপ্লাই করতে হবে, তারপরে গিয়ে সফলতা। আমি এই কথাটা প্রত্যেকটা আলোচনায় বলি। যে কারণে দেখবেন আমি 50% বলি। আপনার রাশির রাশি সেম হাজার, হাজার কোটি, কোটি আছে। তাদের মধ্যে 50% মিলাতে পারবে, 50% মিলাতে পারবে না। সেটা পজিটিভ বা নেগেটিভ। এই কথাটা আমি প্রত্যেকটা আলোচনাতেই বলি। যাই হোক আসুন এক, এক করে রাশিগুলো বলি। দেখুন কোনটা আপনার রাশি। ভালো যেটা বলা হচ্ছে সেটা কি? সাবধান থাকতে বলা হলো সেটা। যদি সাবধান থাকতে বলা হয়, আপনি সাবধান থাকলে আপনার খারাপ কিচ্ছু ঘটবে না। আপনি আটকাতে পারবেন। মেষ রাশির জাতক জাতিকাদের বলব যথেষ্ট শুভ সময় আপনার জন্য তৈরি হয়েছে। আপনি যদি অ্যালার্ট থাকতে পারেন, চোখ কান খোলা রাখতে পারেন, ভাগ্য বদলাতে পারে। হঠাৎ প্রাপ্তি আপনার জীবনকে ঘুরিয়ে দিতে পারে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আপনার জীবনের পরিবর্তন অবশ্যই কিন্তু ঘটতে চলেছে। বৃষ রাশির জাতক জাতিকাদের বলব সাবধান থাকতে। আপনার হঠাৎ করেই সমস্যা তৈরি হতে পারে। সেটা শারীরিক বা মানসিক। এর জন্য আপনাকে অবশ্যই একটু সাবধান থাকতে হবে। তবে আপনি সেফ থাকবেন। তা না হলে সমস্যা আপনার কিন্তু তৈরি হতে পারে। তাই অ্যালার্ট করার জন্যই আমার এই আলোচনা। আপনি অ্যালার্ট থাকলে ভীষণ ভালো থাকবেন। মিথুন রাশির জাতক জাতিকাদেরও বলব সাবধান থাকুন। আপনার কিন্তু ব্যবসা মন্দা যাওয়ার সম্ভাবনা এবং কিছু অর্থ নষ্ট হতে পারে। আপনার খুব কাছের যারা আপনার আর্থিক দিক থেকে ক্ষতি করতে পারে। আপনি অ্যালার্ট থাকলে এটা আটকাতে পারবেন। আর আমার আলোচনা মানেই আপনাদেরকে অ্যালার্ট করা। কর্কট রাশির জাতক জাতিকাদের শুভ। হঠাৎ ভাগ্য বদলাতে পারে। কোনো আটকে থাকা কাজ ক্লিয়ার হতে পারে। আপনার জীবনে নতুন বন্ধু এবং বান্ধবীর আগমন হতে পারে, যেটা আপনার জন্য শুভ। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। সিংহ রাশির ক্ষেত্রে যদি বলি, তাহলে সাবধান থাকতে বলব। ছোটখাটো অ্যাক্সিডেন্ট, স্বাস্থ্য খারাপ, অগ্নি থেকে সাবধান, এগুলো কিন্তু থাকবেন। কিছু না কিছু ঘটতে পারে, যেটা আপনার জন্য খারাপ হতে পারে। স্বাস্থ্যও খারাপ হতে পারে। তাই অ্যালার্ট থাকলে এটা আপনি আটকাতে পারবেন। আর অ্যালার্ট না থাকলে আপনার সঙ্গে কিন্তু আমি যে কথাগুলো বলছি এগুলো ঘটতে পারে। তাই অ্যালার্ট থাকার জন্যই আমার এই অনুরোধ। অ্যালার্ট থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। কন্যা রাশি দারুণ সময়। কন্যা রাশির জাতক জাতিকাদের প্রাপ্তিযোগ। হঠাৎ ভাগ্য বদলাতে পারে। আপনি যতটা অ্যালার্ট থাকবেন ততটা সাকসেস আপনি কিন্তু পেতে পারেন। সাকসেস পাবার জন্য আপনাকে কিন্তু পরিশ্রমও করতে হবে, চেষ্টা করতে হবে। আপনি শুনে নিলেন আপনার রাশির ভালো আছে, সাকসেস পাবেন। আপনি শুয়ে থাকবেন, বসে থাকবেন, অলরেডি হয়ে যাবে তা কিন্তু নয়। এখানে আপনার পরিশ্রম প্রয়োজন। পরিশ্রম করলে এর থেকে বেনিফিট আপনি পেতে পারেন। তাই আমি বলব অবশ্যই চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। দেখবেন আমার কথাগুলো আপনি মিলিয়ে নিতে পারবেন। ঠিক তুলা রাশির ক্ষেত্রেও কিন্তু শুভ। আপনার তুলা রাশি, আপনি যদি অ্যালার্ট থাকেন তাহলে অনেক কিছু আপনি ফিল করতে পারবেন, যেটা আপনার জীবনকে বদলে ফেলতে পারে। আপনার জন্য আগামীকাল যথেষ্ট শুভ। ব্যবসা যদি করেন, ব্যবসায় সফলতা আপনার কিন্তু থাকছে। এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বলব, আপনার একটু সাবধান থাকা প্রয়োজন। আপনার সাংসারিক জীবনে কিছু সমস্যা তৈরি হতে পারে, মানসিক চাপ বাড়তে পারে। এই মানসিক চাপ আপনাকে অনেক কিছু থেকে বঞ্চিত করতে পারে। তবে আপনি অ্যালার্ট থাকলে এগুলোকে কন্ট্রোল করতে পারবেন। আর অ্যালার্ট করার জন্যই তো আমার এই আলোচনা। আপনাদের অ্যালার্ট করার জন্য যে এই ঘটতে পারে, এবার আপনি নিজেকে তৈরি রাখুন। তাহলে দেখবেন আপনি সেফ থাকবেন। যে কারণে এই আলোচনাগুলো করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়। এবং ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি বলি, ভীষণ শুভ। প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। নানাভাবে আপনার কিন্তু প্রাপ্তি ঘটতে পারে, যেটা আপনার জীবনের পরিবর্তন ঘটাতে অনেকটাই হেল্প করবে। অর্থাৎ আগামীকাল আপনার জন্য সময়টা কিন্তু অত্যন্ত শুভ। আর শুভ সময় আমি সবসময় বলি, শুভ কাজে ব্যস্ত থাকতে হয়। তাহলে কিন্তু আমাদের যেকোনো কাজে সাকসেস পেতে পারি। মকর রাশির জন্য যদি বলি, মকর রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট শুভ সময় থাকবে। শুভ কোনো খবর পেতে পারেন। আপনার জীবনে একটা আর্থিক উন্নতি হতে পারে, যেটা অনেক হেল্পফুল আপনাকে করতে পারে। এর জন্য আপনার অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে এবং চেষ্টা পরিশ্রম প্রয়োজন আছে।
তবে দেখবেন আমার এই আলোচনা আপনার সাথে সম্পূর্ণ মিলবে। যে কথাটা আমি প্রত্যেকটা দিনই বলি যে অ্যালার্ট থাকুন, আপনার জীবনে এপ্লাই করুন, তবে তো সফলতা পাবেন। কুম্ভ রাশির জন্য বলব সাবধান থাকুন। আপনার কাছের কেউ আপনাকে ঠকাতে পারে, যেটা আপনি কখনো ভাবতেও পারবেন না। আপনি অ্যালার্ট থাকলে আপনি তাকে চিনতে পারবেন, আপনার জীবনটা সুন্দরভাবে গুছিয়ে নিতে পারবেন। আপনি আপনার শত্রু যারা, তাদেরকে চিহ্নিত করতে পারবেন। আগামীকাল দিনটি একদিকে বলা যেতে পারে আপনার জন্য ভালোই হতে চলেছে। সর্বশেষ ১২টি রাশির শেষ রাশি মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু শুভ সময় থাকবে। হঠাৎ কোনো শুভ খবর পেতে পারেন। যে শুভ খবর আপনার জীবনকে বদলে দিতে পারে, আনন্দে ভরপুর করে দিতে পারে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। চেষ্টা করুন, সফলতা আপনার থাকছেই থাকছে। এই যে মেষ থেকে মীন ১২টি রাশিকে নিয়ে আলোচনা করলাম, এটা সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। এখান থেকে প্রত্যেকের সাথে ধরে, ধরে সকলের মিলবে আমি কখনো বলব না। 50% কিন্তু অবশ্যই মিলিয়ে নিতে পারবে। আর 50% নাও মিলতে পারে। এবার আসুন আগামীকালের রাহুকাল সময়। রাহুকাল সময় আগামীকাল সকাল ১০টা ১৩ থেকে বেলা ১১টা ৩৪ সময়টা রাহুকাল। অর্থাৎ অশুভ সময়। কোনো শুভ কাজ করা যাবে না। এবার শুভ সংখ্যা বলি। 7359 এই নাম্বারগুলো সকলের জন্যই প্রযোজ্য আগামীকালের জন্য। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকো। নমস্কার।